সকাল সকাল চলে এসেছি স্টেশনে। ছুটির দিন পিকনিকের উদ্দেশ্যে রাধিকাপুর যাব। আমরা রাধিকাপুর স্টেশনে নেমে পড়েছি। এবার স্টেশন থেকে আমরা একটা পিকনিক স্পট খোঁজার জন্য এগোবো। একটা ভালো দেখে পিকনিক করার জায়গা খুঁজে নিয়ে আমরা সেখানে পিকনিকটা করব। আমরা রাধিকাপুর স্টেশনে নেমে গেছি। এখন একটা পিকনিক করার উপযুক্ত জায়গা আমরা খুঁজে বেড়াবো। যদিও রাধিকাপুর বর্ডারের আমরা দেখতে যাচ্ছি, কিন্তু এখানকার রাস্তাঘাটগুলো খুব একটা ভালো নয়। পর্যটন স্থল হিসাবে গড়ে তুলতে গেলে একটু সৌন্দর্যায়নের প্রয়োজন আছে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব যে পর্যটন কেন্দ্র হিসাবে এটাকে যেন গড়ে তোলার ব্যবস্থা করা হয়। যেখানে সেখানে প্লাস্টিকের বোতল পড়ে আছে, জিনিসগুলো মোটেই সুখকর নয়। আমরা যাচ্ছি বর্ডারের দিকেই, দেখি। তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশি ভালো হয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত বাংলাদেশ বর্ডার ঘেঁষা একটি সুন্দর গ্রাম হচ্ছে রাধিকাপুর। আজ আমাদের পিকনিক স্পট। বাংলাদেশ বর্ডারে পৌঁছে গেছি। এখানে ভিডিও করা নিষিদ্ধ থাকার জন্য অল্পই কিছু দেখাতে পারলাম। খুব সুন্দর জায়গা। রাধিকাপুরে আমরা এখনো পার্কের দিকে যাব, নদীর ধারে। তবে রাস্তাঘাটের অবস্থা খুবই দুঃখজনক। চারিদিকে যেখানে সেখানে নোংরা। পরিবেশটা মোটেও সুখকর নয়। আজ 25শে ডিসেম্বর। প্রচণ্ড রৌদ্রের তাপ, মনে হচ্ছে না যে শীতকাল। চলুন দেখি টোটোওয়ালার সাথে কথা বলে কত ভাড়া চাই। ভিডিও করলি না? এই যে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে স্টেশনে, রাত্রেবেলা ছাড়বে। স্টেশনের প্ল্যাটফর্মের অপোজিট সাইড থেকে আমরা টোটো নিয়ে পার্কে যাব। এখন একটা টোটোকে খুঁজতে হবে, কত ভাড়া যাচ্ছে দেখি, তারপরে বলছি আপনারা। এই স্টেশনের পাশ দিয়ে আমরা এখন হাঁটতে থাকবো। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। একটা দারুণ দৃশ্য দেখলাম। ট্রেনটাকে যে বেঁধে রাখা আছে, ও যে তালা, ট্রেনটাকে তালা মারা রয়েছে। এত বড় একটা ট্রেনকে তালা মারা আছে, এটা একটা দারুণ দৃশ্য। আমরা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে চলেছি, আর সঙ্গের আরো সঙ্গী সাথীরা টোটোতে করে পার্কে যাচ্ছে। দেখি হেঁটে কতটা দূর হয় পার্ক। চলুন। এই যে সোজা রাস্তা ধরে আমরা যাব। বাচ্চারা এখানে পার্কে খুব সুন্দর খেলাধুলা করছে, আর প্রত্যেকের পিকনিকের স্থানে বসে পড়েছে। এই যে গাছের নিচে আমাদের পিকনিক পার্টি, স্লিপারের পাশেই। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো হলো না? ভালো হয়েছে অঙ্কিতা? দেখুন খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। লবণ টবণ লাগতো নাকি? লবণের সব ঠিকঠাক আছে। কেমন লাগছে? সব দিয়ে এসছি, লবণ, লঙ্কা, পেঁয়াজ, আর কি লাগবে? গাজর, সঙ্গে একটু পারলে পরে।
সামনে ওখানে বাথরুম, জলের ব্যবস্থা সুন্দরভাবে রয়েছে। আর এই পুরো জায়গাটা একটা পিকনিক স্পট। প্রচুর পিকনিক টিম এসেছে পিকনিকের জন্য। আমরা এখন পাশেই রাধা মাধবের মন্দির এবং পার্কের পাশে বিস্তৃত মাঠ, ফুটবল খেলার মাঠ সম্ভবত, আর সামনে নদী। আর এটা সুবিস্তৃত প্রাচীর পিকনিক স্পটের চারিপাশ দিয়ে। এই সেই টাঙ্গন নদী। আমরা এখন এই যে পিকনিক স্পটের পাশেই, এই পিকনিক স্পট, এটা পিকনিক স্পটের পাশে টাঙ্গন নদীর ধারে চলে আসলাম। তবে নদীর পাড়ে হাঁটার সময় সাবধানে হাঁটতে হবে, যেখানে সেখানে মলমূত্র দেখা যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। পাশেই রাধা মাধবের মন্দির। বাহ, সুন্দর। খুব সুন্দর পিকনিক হয়েছে আজকে। আমাদের এখানে সমাপ্তি হবে পিকনিকের। চলুন আমরা স্টেশনের দিকে যাই। রাধিকাপুর পার্ক থেকে আমরা টোটো করে নিলাম, স্টেশনে যাচ্ছি। স্টেশনে গেলেই হলো। আমরা চলে আসলাম রাধিকাপুর স্টেশনে। টিকিট কাউন্টার এটা, রায়গঞ্জ যাওয়ার জন্য টিকিট কাটা হচ্ছে। আমরা টিকিট করার পর ট্রেনে উঠে বসলাম। এখন রায়গঞ্জের জন্য রওনা হবো। 4টায় ট্রেন ছাড়বে। ওই সবাই বসে আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। ড্রাইভারের জন্য ড্রাইভার আসলে ট্রেন ছাড়বে।